আচ্ছা, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেল লিভ অ্যান্ড লার্নে। আচ্ছা, এর গতকাল আমি ইংলিশ ক্লাস নিয়েছিলাম ক্লাস 8 এর। আজ যেহেতু স্কেডিউল অনুযায়ী আজকে ক্লাস 7 এর চ্যাপ্টার 5 আমরা আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার এটা পড়বো। তো আজকে ক্লাস 7 এর হবে। আচ্ছা, তো ইংলিশ ক্লাসটা তোমরা ভালোভাবে ফলো করো, এরপরে জিওগ্রাফি ক্লাসও আছে ক্লাস 7 এর। তো প্রথমে আমরা সরাসরি চলে যাই ইউনিট 1 এ আঙ্কেল পজা। আচ্ছা, লিখেছেন কে? দেখো লেখা আছে জেরোম কে জেরোম। শর্ট ফর্মে যদি আসে জেরোম কে জেরোমের ফুল ফর্ম তাহলে কি লিখবো? জেরোম ক্লাপকা জেরোম। আচ্ছা, ইনি লিখেছেন। আচ্ছা, ইউনিট 1 এ কি বলেছে? ইউ নেভার স সাচ আ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইওর লাইফ। আচ্ছা, অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু আ জব। তাহলে যখন আর কি আঙ্কেল পজার চাকরি করতো আর কি, ওই সময়কালে আর কি তুমি তোমার লাইফে মানে তুমি তোমার জীবনে এরকম কোনো বাড়ি দেখোনি আর কি, এটাই বললো। আ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স। একটা ছবি, একটা পিকচার আর কি আসতো কোথা থেকে? ফ্রেম মেকারের থেকে আর কি বাড়িতে আসতো। আচ্ছা, অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম। আচ্ছা, মানে ডাইনিং রুমে রাখা ছিল ছবিটা, হ্যাঁ। ওয়েটিং টু বি পুট আপ, মানে এটাকে ছবিটা লাগানোর জন্য আর কি ওয়েট হচ্ছিল, মানে ছবিটা লাগাবে জন্য অর্ডার দিয়েছিল, ফ্রেম মেকার থেকে এসেছিল, ছবিটা ডাইনিং টেবিলে আর কি ডাইনিং রুমে রাখা ছিল। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। আচ্ছা, তাহলে আন্ট পজার কি বললো? আঙ্কেল পজার তো চ্যাপ্টারটার নাম, এখানে আন্ট পজার ক্যারেক্টার ঢুকে ঢুকে পড়লো। আন্ট পজার কি বললো যে এই ছবিটা বা এই জিনিসটা দিয়ে করবেটা কি? আচ্ছা, অ্যান্ড আঙ্কেল পজার উড সে, আঙ্কেল পজার কি বলবে? ওহ, ইউ লিভ দ্যাট টু মি, এটা তুমি আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োরসেলভস অ্যাবাউট দ্যাট, নিজেদেরকে নিয়ে চিন্তা করো, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, আই উইল ডু দ্যাট, আচ্ছা আমি যা করার আমি করবো আর কি, এটাই বললো। আচ্ছা, কোটেশনটা লক্ষ্য রাখবে। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট। আচ্ছা, তারপরে তার কোটটা যে আছে, মানে কোট যেটা কোট ব্লেজার টাইপ আর কি, তো কোটটাকে কোথায় আর কি এক জায়গায় রাখলো। অ্যান্ড বিগিন, এবং শুরু হয়ে গেল, মানে তার কাজে আর কি ছবিটাকে দেওয়ালে টানাবে। আচ্ছা, হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেনর্থ। আচ্ছা, এবার এখানে একটা কথা পাবো আমরা পরে, 6 পেনিস, হ্যাঁ 6 পেনিস আর কি। আচ্ছা, নেলস অফ নেলস। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, এবার কোন সাইজের লাগবে সেটা আর কি জিজ্ঞেস করলো আর কি তার ছেলেকে। আচ্ছা, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, এবার তুমি গিয়ে আমার হাতুড়িটা নিয়ে আসো। উইল, উইলকে বললো। হি উড শাউট, চিৎকার করে বললো যাও এবার আমার হাতুড়িটা নিয়ে এসো। আচ্ছা, মানে পেরে কানা শেষ আর কি, এবার হাতুড়িটা আনলো। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, টমকে কি বললো? তুমি আমাকে রুলটা দাও। আচ্ছা, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, মানে আমাকে সিঁড়িটা দাও, ঘরে যেগুলো ইউজ করা হয়, হ্যাঁ স্টেপ ল্যাডার। আচ্ছা, অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার, আমার কাছে একটা রান্নাঘরে যে রাখা চেয়ারও আছে। আচ্ছা, অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, মারিয়া তুমি কোথাও যেও না, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি লাইট। এবার মারিয়া তুমি কোথাও যেও না, তুমি চেয়ারটা বা মইটা একটু আর কি আস্তে করে ধরে রেখো আর কি, যাতে কিনা আঙ্কেল পজার ঠিকঠাক ভাবে উঠতে পারে। আচ্ছা, when the girl comes back she must go out again for a bit of picture cord। আচ্ছা, পিকচার কর্ডটা আনার জন্য আবার তাকে যেতেই হতো। আচ্ছা, টম, where's টম, টম কোথায় গেল? টম ইউ কাম হেয়ার, টম তুমি এখানে আর কি আসো। আচ্ছা, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, মানে আঙ্কেল পজা তো সিঁড়িতে উঠে গেছে, এবার টমকে কি বললো যে যে পিকচারটা আছে তুমি তার হাতে আর কি তুলে দাও। আমরা যদি ধরি এটাকে পিকচার, এটাকে যদি আমরা একটা স্টেপ ল্যাডার আর কি ধরি, তো এখানে আঙ্কেল পজার আছেন, এবার পিকচারটা টমকে বলছে যে তুমি পিকচারটা আমার হাতে তুলে দাও। আচ্ছা, এবার আচ্ছা কোথায় ছিলাম, হ্যাঁ, অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট, এবার পিকচারটা তুলতে গিয়েই পড়ে গেল আর কি। আচ্ছা, অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবার পিকচারটা ফ্রেমের থেকে বেরিয়ে পড়লো। এবার আমরা যদি এটাকে পিকচার ধরি, পিকচার তো যেকোনো একটা ফ্রেম থাকে স্টাইল অনুযায়ী। আচ্ছা, এবার পিকচারটা ফ্রেমের থেকে বেরিয়ে পড়লো, মানে টুকরো টুকরো হয়ে গেল আর কি, মানে কাঁচটা ভেঙে গেল ফ্রেমে। আচ্ছা, এবার কি বললো?
হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। এবার যেহেতু প্রতি বাড়িতে কি হয়, যদি কাঁচ আর কি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কাঁচ যদি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেটাকে তুলতে গিয়ে হাত কেটে যেতে পারে। তো এটাই বললো আর কি, মানে এটা আর কি ঘটলো কথাটা আর কি, ঘটনাটা। আচ্ছা, এবার কি হলো, দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম। এবার যেহেতু কেটে গেল, এবার জায়গায় জায়গায় কাঁচ আর কি ছড়িয়ে ছিটিয়ে আছে, এবার লাফিয়ে লাফিয়ে আর কি সারা ঘরে আর কি দৌড়াদৌড়ি চলছে আর কি, যেহেতু পড়ে গেল ফ্রেমটা। আচ্ছা আর কি পিকচারটা, লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ। আচ্ছা, হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট। এবার যে আঙ্কেল পর্যার যে কোটটা রেখেছিল, ওই কোটের ভেতরে হ্যান্ডকারচিফটা আছে, আবার তার জন্য এটা খুঁজে পাচ্ছে না কেউই আর কি। বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড বিন টেকেন অফ। আচ্ছা, সে যে কোটটা যে খুলে রেখেছিল সেই কোটের পকেটে আছে। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট। এবার কোটটাকেও খুঁজে পাচ্ছে না আর কি, ব্লেজারটা কোথায় রেখেছে বা কোটটা কোথায় রেখেছে সেটাও খুঁজে পাচ্ছে না। আচ্ছা যাই হোক, এবার অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস। এবার বাড়ির সবাই আর কি যে যন্ত্রপাতি খোঁজার তালে আর কি, যে এই জিনিসগুলো যে কাজগুলো যে সরাবে ফ্রেমটাকে, যে আরেক জায়গায় সেট করবে, এগুলো আর কি খুঁজতে খুঁজতে আর কি দৌড়াদৌড়ি চলছে, ছোটাছুটি চলছে বাড়িতে। আচ্ছা, অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট। এবার তার কোটটাকেও খোঁজাখুঁজির প্রক্রিয়া আরম্ভ হলো। হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হাইন্ডার দেম। আচ্ছা, এবার কি হচ্ছে, যেহেতু নিচে কাজ পড়ে আছে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, এটা মনে হচ্ছে একটা মানে নাচ চলছে আর কি, এরকম আর কি বলেছে। ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ। এই জায়গাটা একটু স্পিডে পড়তে হবে, কোটেশনটা কোশ্চেন মার্কে আছে, কোশ্চেন করেছে যে এই গোটা বাড়ির মধ্যে কেউই কি জানে না আমার কোটটা কোথায় রাখা আছে। আচ্ছা, আই নেভার কেম অ্যাক্রস সাচ আ সেট ইন মাই লাইফ। আমি জীবনে আমার এরকম পরিস্থিতিতে আসিনি, এটা বলছে। আপন মাই লাইফ আই ডিডেন্ট, আমার গোটা জীবনে হয়নি, এটা বলছে। সিক্স অফ ইউ, তোমরা 6 জনের মধ্যে আর কি, তোমাদের মধ্যে 6 জন আর কি, এভাবে বলছে। অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড দ্য কোড দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago, ওয়েল অল অফ দ্য দ্যাট আর কি ডট ডট ডট। আচ্ছা, কি বললো যে 6 জনের মধ্যে কি একজন আমার কোডটা খুঁজে পাচ্ছ না? বাড়িতেই তো রাখা ছিল, 5 মিনিট আগেই তো আমি খুলে রাখলাম, তাও খুঁজে পাচ্ছ না, এভাবে বলছে। দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট and would call out, oh you can give it up, I have found it myself now. এবার তাহলে বোঝা গেল কি, যেখানে আছে আর কি বসে আছে সেই জায়গাটাতেই কোডটা রাখা ছিল। আচ্ছা, এবার বললো আমাকে এটা দাও, আমি খুঁজে পেয়েছি। when half an hour had been spent, আধা আর কি আধ ঘন্টা চলে গেল, in trying up his finger, আচ্ছা tying up his finger and a new glass had been got। এবার আঙুল কেটে গেছে, এবার ওটাকে আর কি ড্রেসিং করছে। আচ্ছা, সাথে সাথে কি একটা নতুন গ্লাসও আর কি চলে আসলো। হি উড হ্যাভ আনাদার গো, আবার তাকে যেতে লাগলো। আচ্ছা, গিয়ে কাজটা আনলো আর কি, গ্লাসটা। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার। এবার দুজনকে চেয়ারটা ভালোভাবে ধরতে লাগলো। আচ্ছা, এবার কি বললো, অ্যান্ড থার্ড মানে তিন তিন নাম্বার জন আর কি, যে যে আছে 6 জনের মধ্যে 3 নাম্বার আর কি, উড হেল্প হিম আপ অন ইট অ্যান্ড হোল্ড হিম দেয়ার। এবার আমরা যদি স্টেপ ল্যাডারটাকে এখানে ধরি, বইয়ে যে পিকচারটা আছে সেই অনুযায়ী আঙ্কেল পজার এখানে থাকবেন, একজন কেউ একজন আর কি পিকচারটা ধরে দিবেন। আচ্ছা, আর আরেকজন মইটাকে ভালোভাবে ধরবে। আচ্ছা, এবার কি বলেছে, আ ফোর্থ মানে 4 নাম্বার যে আছে, উড হ্যান্ড হিম আ নেল অ্যান্ড আ ফিফথ উড পাস হিম দ্য হ্যামার। এবার একজন পেরেকটা দিবে, একজন হাতুড়িটা দিবে, এইভাবে সবার মধ্যে কাজটা আর কি ভাগাভাগি হয়ে গেল। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল্ড। এবার তার কাটাটাকে আমরা যদি এইভাবে তার কাটাটাকে ধরে এইভাবে আর কি হাতুড়িটা দিবে, এবার তখনই কি ঘটলো দেখো, খুব ইন্টারেস্টিং, অ্যান্ড ড্রপ ইট। এবার হাতুড়িটা দিতে গিয়েই আর কি পড়ে গেল। দেয়ার হি উড সে ইন আ ইনজার্ড টোন। এবার হাতে ব্যথা পেয়েছে, পেরেকটার মধ্যে মারতে গিয়ে পেরেকটা তো পড়ে গেল, উল্টা হাতের আঙুলে লেগে গেল আর কি। আচ্ছা, এবার কি বললো, there he would say in an injured tone, now the nails gone and we would all have to go down our knees and grovel for it। এবার সিঁড়ি থেকে তো আর কি নেমে আসতে হবে, আঙ্গুলের মধ্যে বাড়ি লেগে গেছে। আচ্ছা, the nail would be found at last, হ্যাঁ মানে পেরেকটা কি পরে পাওয়া যাবে, but by that time he would have lost the hammer। এই সময় আবার হাতুড়িটাও হারিয়ে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, এবার বলছে হোয়ারস দ্য হ্যামার, হাতুড়িটা কোথায়। হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িটার সাথে করলাম কি। হ্যাঁ মানে গ্রেট আর কি হেভেন্স,
এবার বলছে কি বাহ, কি লীলা, একবার কোট পাওয়া যাচ্ছে না, একবার হাতুড়ি পাওয়া যাচ্ছে না, নেল হারিয়ে যাচ্ছে মানে পেরেকটা হারিয়ে যাচ্ছে। আচ্ছা, 7 of you গ্যাপিং রাউন্ড দেয়ার, তোমরা 7 জনের মধ্যে ওখানে কি করছো আর কি। অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িটার সাথে কি করলাম এটা তোমরা কেউই জানো না। দেখো প্রথমে 6 of you বলেছে, এবার 7 of you বললো কিন্তু, হ্যাঁ লক্ষ্য রাখবে এই জায়গাগুলো। আচ্ছা, ওয়ার্ড নেস্টে তোমরা অবশ্যই জিনিসগুলো খেয়াল রাখবে, যেমন কর্ড মানে স্ট্রিং, হ্যাঁ, গ্রুভেল মানে ক্রল। আচ্ছা, 6 পেনর্থ, এই যে এই জায়গাটা ভালোভাবে রাখবে, হ্যাভিং ভ্যালু অফ 6 পেনি, 6 পেনির যেটা ভ্যালু আর কি ওটা। আচ্ছা, অ্যাক্টিভিটিস গুলো তো আমি পরে করিয়ে দেবো, অ্যাক্টিভিটিস গুলো সেপারেট ভিডিও আর একটা আসবে, আগের ক্লাস 8 এরটাও আসবে, ক্লাস 7 এরটাও এসে পড়বে আলাদা ভিডিওতে। তো আমরা ইউনিট 2 তে সরাসরি চলে যাচ্ছি। হি উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, তার জন্য হাতুড়িটা সে খুঁজে দিবে। আচ্ছা, অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড বিন মেড অন দ্য ওয়াল। ধরো আমি যদি ওয়ালে এই যে আর কি আমরা যদি এটাকে ওয়াল ধরি, এখানে যদি আমি পিকচারটা লাগাবো আর কি সিদ্ধান্ত নিয়েছি, এবার এই জায়গাটা আমি ফুটো করবো, মানে এই জায়গাটা পেরেকটা গাঁথবো। এবার পেরেকটা গাঁথতে গিয়ে তো পেরেকটা পড়ে গিয়ে আঙুলে লেগে গেল, এবার যেই জায়গাটা মার্ক ছিল ওই মার্কটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, একবার হাতুড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, একবার মার্কটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এবার এই লাইনে কি পেলাম, বললো উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। ওয়ালের মধ্যে যে মার্কটা করেছিল পেরেকটা গেঁথে, সেই মার্কটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, এবার পেরেকটা মানে ঠিকঠাক ভাবে গাঁথবে কোথায় এটাই আবার বুঝে পাচ্ছে না। আচ্ছা, ইচ অফ আস, আমাদের মধ্যে সবাই, হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, এবার সবাইকে কি করতে হবে, চেয়ারের পাশে আর কি দাঁড়াতে হবে, যে খুঁজতে হবে জিনিসটা কোথায় গেল। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, এবার পেরেকটা যেটা পড়ে গেছে ওটার কি আশেপাশে খুঁজে দেখবে সবাই মিলে। We would each discover it in a different place and he would call us all fools. এবার পেরেকটা এমন এক জায়গায় পাওয়া গেল কিনা সবাই নিজেকে আর কি বোকা বলবে যে ও এখানেই ছিল। আচ্ছা, trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, the string would slip and down he would slide on the piano. এবার কি হচ্ছে, যেই কাজটাই করতে যাচ্ছে না কেন, একবার ফটো লাগাতে, একবার পিকচারটা লাগাতে যাচ্ছে না কেন, পেরেকটা খুঁজেছে, কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এবার কি ঘটলো, ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর রিচ হিম, যদি সিঁড়ি থেকে এটা ডিস্টেন্স 3 ইঞ্চ থাকে ওখানেই আবার আর একটা দুর্ঘটনা ঘটলো, কি হলো, স্লিপ খেয়ে পিয়ানোর মধ্যে আর কি পড়ে গেল স্ট্রিংটা, ওই যে কর্ড আর কি। আচ্ছা, অ্যাট লাস্ট শেষে কি হলো, আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড, এবার একটা ফিক্সড স্পট সিলেক্ট করলো যেখানে কিনা পেরেকটাকে গাঁথবে। আচ্ছা, এরপরে কি করলো, এরপরে অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট, এবার এখানে এই পয়েন্টটার মধ্যে পেরেকটাকে সেট করলো, অ্যান্ড হিজ লেফট হ্যান্ড, বা হাত দিয়ে আর কি, অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, ডান হাতে আর কি হাতুড়িটা নিয়ে, অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, প্রথম বাড়িতেই আর কি, হি উড স্ম্যাশ হিজ থাম, এবার তার আঙুল আবার মানে হিট করলো খুব জোরে, স্ম্যাশ বলেছে না, খুব জোরে আর কি হিট করলো। আচ্ছা, অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, আবার হাতুড়িটা পড়ে গেল, উইথ আ ইয়েল, ইয়েল বলতে খুব জোরে আর কি চিৎকার, হ্যাঁ শাউট এখানে বলেছে, ওয়ার্ডনেসটা দেখে নেবে, অন সামবডিজ টোজ, ঠিক আছে। এবার কি হলো, এবার আঙুলটা তো পুরোপুরি একদম আর কি থেতো হয়ে গেল, অন সামবডিজ টোজ, এবার আর কি পড়ে গেল হাতুড়িটা যেখানে। আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, এবার আন্ট মারিয়া আর কি সবকিছু অবজার্ভ করছে, হ্যাঁ। নেক্সট টাইম আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার আ নেল ইনটু দ্য ওয়াল, যে পরবর্তীতে আবার যখন পেরেকটা গাঁথতে গিয়ে আরেকটা হাত বা আরেকটা আঙুল না ভেঙে ফেলে আর কি, এরকম আর কি বলছে। আচ্ছা, শি হোপ হি উড লেট হার নো ইন টাইম, হয়তো সময় মতন জানিয়ে দিবে। শি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো অ্যান্ড স্পেন্ড আ উইক উইথ হার মাদার হোয়াইল ইট ওয়াজ বিং ডান, যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ একটু আর কি ঘুরে আসবে, স্পেন্ড 1 সপ্তাহ কাটিয়ে আসবে, কার সাথে, উইথ হার মাদার, তার মায়ের সাথে, হ্যাঁ। ও ইউ ইউ ওমেন ইউ মেক সাচ আ ফুস ওভার এভরিথিং, তুমি যে সব কিছুতে একটা না একটা সমস্যা তৈরি করো আর কি, এটাই বলছে। আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, হোয়াই আই লাইক ডুইং আ লিটল জব অফ দিস সর্ট, আচ্ছা আমি এই কাজগুলো করতে, এরকম ধরনের কাজগুলো করতে পছন্দ করি, এটা আর কি বলছে। অ্যান্ড দেন হি উড হ্যাভ আনাদার ট্রাই, আর একটা চেষ্টা করলো আর কি এই ছবিটা আর কি লাগানো। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, আবার যখন দ্বিতীয়বার যখন মারতে নিবে, দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, এবার কি হলো,
পেরেকটা একেবারে প্লাস্টারকে আর কি, ওয়ালের যে প্লাস্টার থাকে ওটাকে ছেদ করে চলে গেল আর কি। আচ্ছা, অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবার হাতুড়িটাও ওখানে আর কি লেগে গেল। দেন হি উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড দ্য স্ট্রিং এগেন, এবার যেই কিনা হাতুড়িটা ওখানে লেগে থাকলো তখনই সেই কর্ড যেটা হারিয়ে স্লিপ হয়ে আর কি পিয়ানোতে পড়ে গেছিল সেটা পেলো, আর কি পেলো, যে রুলটা আর কি আনতে বলেছিল সেই রুলটাও পেয়ে গেল। অ্যান্ড আ নিউ হোল ওয়াজ মেড, এবার একটা নতুন আর কি গর্ত তৈরি হয়ে গেল। আচ্ছা, ওই জায়গাটা স্পট আর কি। অ্যাবাউট মিড নাইট, মাঝরাত্রে আর কি, হ্যাঁ, দ্য পিকচার উড বি আপ ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর, কোন মতে আর কি পিকচারটাকে টানিয়ে ফেলেছে, হ্যাঁ। দেয়ার ইউ আর, এবার বলছে এই তো এবার হলো আর কি। হি উড সে স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন দ্য চেয়ার ওম্যানস কর্নস অ্যান্ড সার্ভিং দ্য মেস হি হ্যাড মেড উইথ দ্য এভিডেন্ট প্রাইড। এবার পরদিন কি করবে আর কি, এটা আর কি গল্পের আর কি পুরো ব্যাখ্যা, যে পরদিন কি করবে, যেখানে সব আবর্জনাগুলো ছিল সেগুলো ক্লিন করে পিকচারটা কোনো মতে টানিয়ে দিয়েছে, বাঁকা হোক সোজা হোক যেভাবে খুশি টানিয়ে দিয়েছে। এবার কি বলছে, হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড আ ম্যান ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট, সব পুরুষরাই কেন এই সাধারণ কাজগুলো করতে যায়, এটা আর কি বলে গল্পটা এখানে শেষ করলো। আচ্ছা, এরপরে ওয়ার্ড নেস্ট এখানেও আছে ইউনিট 2, এই জিনিসগুলো ভালোভাবে পড়বে, অ্যাক্টিভিটিস গুলো সেপারেট ভিডিওতে দেওয়া হবে। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।